নজর রাখবো পরের খবরে। ভাঙড়ে ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা, আরাবুলের পেট্রোল পাম্পে চড়াও। অভিযোগের আঙুল শওকত মোল্লার গোষ্ঠীর দিকে, তারা মানতে নারাজ। কখনো গাড়িতে হামলা, কখনো পেট্রোল পাম্পে চড়াও। ফের গরম ভাঙড়। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। এখানে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা, আর দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। শনিবার রাতে জেলা সভাপতির কাছে যান ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অদূত মোল্লা। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। ভাঙড়ের অবজারভার শওকতের কাছে না গিয়ে তিনি কেন জেলা সভাপতির কাছে যাবেন? অভিযোগ, এ নিয়ে চটে যান শওকত। তিনি ফোন করে অদূতকে নাকি শাসানি দেন। তাঁর বাড়ির সামনে গিয়ে হম্বিতম্বি করেন শওকত অনুগামীরা। এরপর রাত পেরিয়ে সকাল। রবিবার সকালে কাঁঠালিয়ায় অদূতের বাড়ি যান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অভিযোগ, তখন হাকিমুলের গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগের আঙুল শওকত অনুগামীদের দিকে। হাকিমুলরা ফেরেন আরাবুলের পেট্রোল পাম্পে। সেখানে আরেক প্রস্থ মারধর। আহত হন আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। শুভাশিস চক্রবর্তীর বাড়িতে কালকে গিয়েছে আমাদের জেলার প্রেসিডেন্ট। শওকত মোল্লা বলল, কেন গিয়েছিস তুই বল? আমার ওপরে কেউ যেতে পারবে না, আমি যেটা করব সেটা, আমি এখানকার শাহিনশা, আমি এখানকার বাদশা, আমি যা করব তাই, শুভাশিস চক্রবর্তী কেউ নয়। শওকত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে অদূতের বাড়িতে হামলা করা। ইতিমধ্যে হাকিমুল যথারীতি সকালে যায়, হাকিমুলের উপরে অ্যাটাক করে। উপর নেতৃত্বকে আমরা ইতিমধ্যে সবাইকে জানিয়েছি। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দলের কর্মীরা সব ঠিক আছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আপনার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেটা নিয়ে কি বললেন? না, মিথ্যা কথা বলে অনেক। রবিবার দুপক্ষই উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।